তীব্র ভাঙনের কবলে পড়েছে কুড়িগ্রামের কালজানি নদী। এতে বিলীন হয়েছে বসতভিটা, কৃষি জমি সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। ভাঙন রোধে বারবার প্রশাসনের কাছে আবেদন করা হলেও প্রতিকার পাননি এলাকাবাসী। তবে বসতবাড়ি, ফসলি জমি রক্ষায় বালুর বস্তা দিয়ে ভাঙন রোধের চেষ্টা স্থানীয়দের। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। চোখের সামনে বিলীন ফসলি জমি। এ চিত্র কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের শাখা নদী কালজানির ভাঙনের। গেল কয়েকদিনের নদীর তীব্র ভাঙনে শিলখুড়ি ইউনিয়নের ৬টি ওয়ার্ডের শত শত ঘরবাড়ি বিলীন হয়েছে। নদীগর্ভে চলে গেছে হাজার একর আবাদি জমি। ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন ও নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে। ভাঙন হুমকিতে রয়েছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিজিবি ক্যাম্প সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে প্রশাসনের সাথে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি স্থানীয়রা। 12 বিঘা জমিনের মাঝখানে আমার বাড়ি ছিল, সেই বাড়ি ভেঙে গেল। আমি কিনারে এলাম, 1 শতক জমি নাই, তার বাড়ি করে থাকবো। জায়গা জমিন বাড়ি ঘর কিচ্ছু নাই, কত ঘর বাসা নিয়ে গেছে, ভাঙিয়ে নিয়ে গেছে। ভাঙনের হাত থেকে নিজেদের বসতবাড়ি, ফসলি জমি রক্ষায় স্বেচ্ছায় শ্রম দিচ্ছে গ্রামবাসী। বালু ভর্তি ব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে কাজ করছেন তারা। আমরা ভুরুঙ্গামারী টিউন অফিস, ডিসি অফিস কুড়িগ্রাম, আমরা সব জায়গায় ঘুরে দরখাস্ত দেওয়া আছে। আমরা কোনো তাদের সাড়া পাই নাই। সাড়া না পাওয়ার কারণে আমরা গ্রামবাসী সবাই মিলে আমরা কিছু টাকা তুলে আমরা নদীতে সারের বস্তা ভরে নদীতে আমরা ফালাচ্ছি। নিজেরা চাঁদা তুলে কিছু ব্যাগ সংগ্রহ করে আপাতত ভাঙনের মুখ থেকে এলাকাকে ঠেকানোর জন্য এনারা মানে অক্লান্ত পরিশ্রম করতেছেন, একবারে ছেলে বাচ্চা সহ এখানকার স্থানীয় মুরব্বীবৃন্দ। ভাঙন প্রতিরোধে বরাদ্দ নেই বলে জানান এই কর্মকর্তা। ভাঙনগুলো সাধারণত কৃষি জমি বা খুব দূরত্ব নিয়ে কিছু ঘরবাড়ি আছে। আমরা এই বিষয়টি এবং অনেক দীর্ঘ এলাকা জুড়েই ভাঙনটি আছে। আমরা এখানে পরবর্তীতে কোনো প্রকল্প নেওয়া যায় কিনা সেই বিষয়টি আমরা বিবেচনা করতেছি। ইমরুল কায়েস, RTV।